ফিজিক্যালি নিতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, বাট সামহাও যেহেতু আমাদের সুযোগ নেই সেহেতু অনলাইনে নিতে হবে। ওকে, আমরা লাস্ট ক্লাসে কিন্তু হচ্ছে আনইনফর্মড সার্চ অ্যালগরিদম পড়েছিলাম, যেখানে ছিল বিএফএস, ডিএফএস, ইউসিএস, তাই না? আর আজকে আমরা পড়ব হচ্ছে ইনফর্মড সার্চ অ্যালগরিদম। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইনফর্মড সার্চে আসলে আমাদের এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে, আর আনইনফর্মড সার্চে কোনো এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে না। যেমন আমি ক্লাসে হয়তোবা আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে আমাকে যদি খুঁজতে হয়, তাহলে আনইনফর্মড সার্চের ক্ষেত্রে যেটা হবে, আপনাকে সব জায়গায় খুঁজতে হবে। হয় আমি ডেস্কে থাকবো, হয় আমি ক্লাসরুমে থাকবো, হয় আমি গ্রিন গার্ডেনে থাকবো। তো এটা হচ্ছে আনইনফর্মড সার্চ, কোনো এডিশনাল ইনফরমেশন নেই। বাট আমি যদি বলি যে হচ্ছে আমি ক্লাসরুমে আছি, তাহলে দেখবেন যে আপনি হয়তোবা ৩ তলা, ৫ তলা বা ২ তলার যে ক্লাসরুম আছে সেখানে খুঁজে পাবেন। আরো স্পেসিফিক ভাবে যদি বলি আমি ৩ তলায় আছি, তাহলে হয়তোবা আপনি ৩ তলার ক্লাসরুম গুলোতে আমাকে খুঁজে পাবেন। তো এটাই এডিশনাল ইনফরমেশন থাকে। আর আনইনফর্মড এ এডিশনাল ইনফরমেশন থাকে না। তো একটা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। আমরা এখানে একটা ট্রি দেখতে পাচ্ছি এবং এখানে আমার ওয়েট দেওয়া আছে, তাই না? এই যে 10, 9, এগুলোকে আমরা হিউরিস্টিক ভ্যালু বলতে পারি। হিউরিস্টিক ভ্যালু মানে হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আনুমানিক দূরত্ব আর কি, ঠিক আছে? তো এরকম যদি আমাকে একটা ট্রি দিয়ে বলে যে বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করে আপনি হচ্ছে কি বের করেন, পাথ এবং কস্ট বের করেন, তাহলে আমাদেরকে কিভাবে সলভ করতে হবে? তো এই ধরনের যদি থাকে, তাহলে আমাকে যেটা লিখতে হবে, আগে ওপেন এবং ক্লোজড। ওপেনে যেটা থাকবে নোড এবং এইচ অফ এন। এইচ অফ এন বলতে এটা হিউরিস্টিক ভ্যালু বোঝাচ্ছে। ক্লোজডে থাকবে নোড এন্ড প্যারেন্ট। তো এটা খুবই সহজ, যেহেতু আমাদের এখানে শুরুতে কি আছে, শুরুতে হচ্ছে আমাদের এস আছে, কি আছে, এস। তাহলে হচ্ছে আমি এখানে প্রথমে, তাহলে নোড এবং ওপেনে কি থাকবে, এস চলে যাবে, কোথায় যাবে, এস। এস যদি ভিজিট করা শেষ হয়ে যায়, তাহলে আমি এসটাকে কোথায় পাঠিয়ে দিব, ক্লোজডে পাঠিয়ে দিব। কোথায়, ক্লোজড। তো তারপরে যেটা হবে যে এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এস থেকে যাওয়া যায় হচ্ছে এ তে, এস থেকে যাওয়া যায় হচ্ছে বি তে, এস থেকে যাওয়া যায় হচ্ছে সি তে। এখন এ এর এখানে আছে 9, বি এর এখানে আছে 7, সি এর এখানে আছে 8। তার মানে এই তিনটা নোডে কিন্তু ভিজিট করা যায় এস থেকে। তো এস কিন্তু অলরেডি আমি এখানে দিয়েছি। এস যেহেতু এস এর কোনো প্যারেন্ট নোড নাই, এটা ফাঁকা, ব্ল্যাঙ্ক। তো এখন এ বি সি আছে, এখন এ বি সি কে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তার মানে হচ্ছে প্রথমে থাকবে বি, এটার ভ্যালু কত, 7। তারপরে দূরত্ব সবচেয়ে ছোট কোনটা বলে তো, সি। সি কত, 8। তারপর হচ্ছে এ, এ কত, 9। তাহলে এস থেকে এ বি সি তে যাওয়া যায়, বাট আমরা যেহেতু সবচেয়ে ছোটটা আগে লিখেছি, তারপরে এভাবে লিখেছি। এখন তাহলে সবচেয়ে যেহেতু ছোটটা, এখন বি হচ্ছে আমাদের নোডে, আমরা বি তে আসছি। তো এখন বি থেকে কোথায় কোথায় যাওয়া যায় এটা দেখবো। তো বি থেকে কোথায় কোথায় যাওয়ার আগে যেটা এটা ভিজিট করা শেষ, বিটা আমরা ক্লোজটা পাঠিয়ে দেবো। তাহলে বি এখানে দিলাম। তো বি এর হচ্ছে প্যারেন্ট নোড কে, বলেন তো বি এর প্যারেন্ট নোড কি, এস। এই জন্য আমরা এখানে এস দেখলাম। ওকে, তাহলে এখন বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? তো দেখেন বি থেকে যাওয়া যায় শুধুমাত্র ডি তে এবং এইচ এ। তো এখন দেখবো যে এগুলোর মধ্যে আর এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। বি কিন্তু এখন অলরেডি নেই, বি কোথায় চলে গেছে, বি কেটে দেবো। বি অলরেডি আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি। এখন শুধু বাকি আছে সি আর এ। এখন বি থেকে যেহেতু ডি এবং এইচ এ যাওয়া যায়, সবচেয়ে ছোট কোনটা, এইচ। তাহলে এইচটা আমরা হচ্ছে আগে লিখবো, কারণ কি আমাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে। তারপরে হচ্ছে আমাদের থাকে ডি, ডিটা হচ্ছে আমি চাইলে এর উপরে লিখতে পারি, এর উপরে। তো এখন সবচেয়ে ছোট কোনটা, একটু বলেন তো, এখন সবচেয়ে ছোট কোনটা বলেন। এখন সবচেয়ে ছোট কোনটা এগুলোর মধ্যে? আমি আপনাদের কাছ থেকে রেসপন্স শুনতে চাচ্ছিলাম। স্যার এইচ 6 এইচ, আছে। এক্স্যাক্টলি 6 আছে, হ্যাঁ। তো এখন এইচটাকে আমরা কোথায়, এই যে এই নোডে পাঠিয়ে দেবো। এইচ পাঠিয়ে দিলাম এখানে। তো এইচ এর প্যারেন্ট কে, এইচ এর প্যারেন্ট হচ্ছে বি, এই যে বি লিখলাম। স্যার বি। যেহেতু, হ্যাঁ, এইচ যেহেতু আমি এখানে পাঠাচ্ছি, এইচ আর এখানে থাকবে না। জি স্যার। এখন দেখবো এইচ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এইচ থেকে যাওয়া যায় হচ্ছে এফ এবং এফ আর জি জি। তে। এক্স্যাক্টলি। তো জিটা আমরা সবার আগে লিখবো, কারণ জি হচ্ছে সবচেয়ে ছোট। তো জি আমি এখানে লিখলাম। জি হচ্ছে 3। তারপর এফ হচ্ছে 6। তাহলে এফটা জি এর নিচে লেখা যায়, যেহেতু 8 এর উপরে। তো এফটা আমরা জি এর উপরে লিখলাম, এফ হচ্ছে 6। এখন সবচেয়ে ছোট কোনটা, জি স্যার। জি। তাহলে জিটাকে আমরা এখানে নিয়ে যাব।
আমি যদি এটা একটু আচ্ছা তাহলে জিটাকে আমরা এখানে নেব, জি এখানে আসছে, জি এর প্যারেন্ট কে এইচ, জি এর এইচ। প্যারেন্ট হচ্ছে এইচ, এই যে আমরা এখানে এইচ লিখলাম, জিটা এখানে আসার সাথে সাথে জি আর এখানে থাকবে না। এখন আমরা দেখবো জি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। আচ্ছা জি থেকে কোথায় যাওয়া যায় বলেন তো? ইতে। তে। তাহলে আর তো নাই, তাহলে ই সবার আগে হবে, তার মানে F6 এর আগে ই হবে। তাহলে এখানে আমার ই লিখবো, ই এর হচ্ছে 0। আচ্ছা এখন ই থেকে ই হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে ই চলে যাবে কোথায়? এইখানে। তাহলে জি এর নিচে কে থাকবে? জি এর নিচে ই থাকবে। ই থাকবে, হ্যাঁ এক্স্যাক্টলি। আমার এই যে যেহেতু এখানে এখন আমি যদি নিচে উপরে করি তাহলে এগুলো সব লেখা চলে যাবে। তাহলে ই হচ্ছে 0, ই এর প্যারেন্ট কে? ই এর প্যারেন্ট হচ্ছে জি, তাহলে এখানে লিখবো হচ্ছে জি। জি। এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে এখন তাহলে ই থেকে কোথায় কোথায় যাওয়া? ই থেকে কিন্তু আর যাওয়া যায় না। তার মানে আমাদের কাজ শেষ। তার মানে আমাদের পেয়েছি কি? প্রথমে পেয়েছি ই। ই এর প্রথমে প্যারেন্ট পেয়েছি ছিল, হ্যাঁ এই যে এখানে জি। ছিল ই। হ্যাঁ তারপরে ই কার থেকে আসছে? জি থেকে আসছে। জি থেকে আসছে। হ্যাঁ এবং জি কোত্থেকে আসছে? এইচ থেকে। এইচ থেকে, এক্স্যাক্টলি। এইচ কোত্থেকে আসছে? বি থেকে। এইচ আসছে, এইচ আসছে বি থেকে, বি হ্যাঁ থেকে এই আসছে। যেগুলো ফলো করলে হবে, হ্যাঁ বি। বি কোত্থেকে জি আসছে? স্যার। এইচ এইচ, থেকে। এক্স্যাক্টলি। আমি যদি এভাবে রিভার্স করে লিখি তাহলে আমার একটা ই পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? যে পাথ পেয়ে গেলাম। পথ এটাই হয়ে হচ্ছে গেল। আমাদের অ্যান্সার, হ্যাঁ এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আমি যদি কস্ট চিন্তা করি, কস্ট লিখতে হবে না, জাস্ট আমার পাথটা লিখলে এখানে হয়ে যাবে। তো মেইনলি তো বুঝাই যায় এস থেকে ইতে যাওয়ার সবচেয়ে হচ্ছে যেটা, কিন্তু আমাকে ঠিক এইভাবে লিখতে হবে যে ওপেন ক্লোজড, ওপেনে লিখবো, তারপর হচ্ছে ছোট যেটা সেটা আমি ক্লোজে পাঠিয়ে দিব এবং পরে দেখবো এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়, আবার যেগুলো যেখানে যেখানে যাওয়া যায় সেগুলো আবার অ্যাসেন্ডিং অর্ডার সাজাবো। এভাবে আমরা যখন আমরা পেয়ে যাবো গোল নোট, তখন আমরা যে রিভার্সে গেলেই আসলে আমাদের এই নোটটা পেয়ে যাবো। আসলে এই নোটটা কিন্তু আমাদের অ্যান্সার, এস বি এইচ এজি ই। তো এখানে সমস্যা হচ্ছে যে স্যার লিখতে সমস্যা হবে। কারণ বারবার অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে। হ্যাঁ। তখন আপনারা স্টেপ বাই স্টেপ, যেমন এটা একবার লিখলেন, তারপর স্টেপ বাই স্টেপ এভাবে অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে আবার লিখলেন এভাবে। আবার এটা হয়ে গেলে আবার আপডেট করে লিখলেন এভাবে। করতে পারেন আপনার মতো করে। কিন্তু ৩-৪ টা স্টেপ লিখলে আসলে হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এখানে একবার লাস্ট সলিউশনটা দেওয়া আছে। বাট আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করলাম সেটা আসলে অ্যান্সার। ইজি আসলে এখন আমরা ডিসেন্ডিং অর্ডারে গিয়ে, সরি রিভার্স করে গিয়ে আমরা আসলে স্টার্ট নোড থেকে গোল নোড পর্যন্ত পাথটা পেয়ে যাব। ওকে। তারপরে একটা আছে গ্রিডি বেসড ফার্স্ট সার্চ। তো এটা তো আরো সহজ। এটা আসলে কোনো কিছুই লাগবে না। জাস্ট আমরা দেখব যে স্টার্ট নোড হচ্ছে এ, গোল নোড হচ্ছে জি। এটা হচ্ছে আমাদের গোল নোড, এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড। এখন এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এ থেকে যাওয়া যায় ডি তে, এ থেকে যাওয়া যায় সি তে, এ থেকে সিতে, যাওয়া যায় বিতে। বি তে। হ্যাঁ। বিতে। তো সবচেয়ে সবচেয়ে ছোট কোনটা? সি। সবচেয়ে ছোট স্যার এই সি। এ হ্যাঁ থেকে তার জন্য সিতে। এ থেকে সি তে যাব। হ্যাঁ সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? সি থেকে যাওয়া যায় এফ এ এবং এফ ই এ তে। আর ইতে। এক্স্যাক্টলি। সবচেয়ে ছোট কোনটা? এফ। এফ। এই যে আমরা এফ এ যাব। এটা স্ট্রেট হবে, হ্যাঁ এটা। এফ থেকে কোথায় যাওয়া যায়? ডি তে যাওয়া যায়, জি তে যাওয়া যায়। তো জিতে। সবচেয়ে ছোট কোনটা? জি। জি। এটাই আমাদের অ্যান্সার, এ সি এফ জি। এটা আমাদের পাথ। খুবই সহজ। এটা স্যার ডিরেক্ট লিখে দেবো যে এ হ্যাঁ থেকে এফ এ দেন জিতে, মানে হ্যাঁ এক এই যে লাইনে আমরা, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ এই যে এ সি এফ জি দেখেন, আপনি তো কম্পেয়ার করে করে বের করেছেন। এটা পরীক্ষাতে আসবেও না, ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এটা বোঝার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, এই যে এখানে আমার ওয়েট গুলো দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার A স্টার সার্চ অ্যালগরিদম। এখানে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে f of n equal to g of n plus h of n। তো g of n মানে অ্যাকচুয়াল কস্ট। কি কস্ট? অ্যাকচুয়াল কস্ট। h of n হচ্ছে আমার হচ্ছে অ্যাপ্রক্সিমেট বা আনুমানিক বা প্রবাবল। ঠিক আছে? আনুমানিক দূরত্ব। তো আমার হচ্ছে এই যে এখানে দেখেন A থেকে B এর দূরত্ব কত? 1। ওয়ান। এই 1 টা হচ্ছে g of n। আবার B থেকে D এর দূরত্ব কত? থ্রি। 3। থ্রি। এটা হচ্ছে gn। হ্যাঁ, এটা হচ্ছে gn। তার মানে একটা নোড থেকে আরেকটা নোডের হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট। এই অ্যাকচুয়াল কস্টকে আমরা g of n বলতেছি। আবার তাহলে h of n কি? h of n হচ্ছে এখানে দেওয়া থাকবে। h of n হচ্ছে a থেকে গোল নোডে যাওয়ার আনুমানিক দূরত্ব কত? তো গোল নোড হচ্ছে আমার g। গোল নোড হচ্ছে আমার কি g? তাহলে a জি। থেকে এই গোল নোডে যাওয়ার আনুমানিক দূরত্ব হচ্ছে 5। ফাইভ। সিমিলারলি b থেকে গোল নোডে যাওয়ার আনুমানিক দূরত্ব কত? 6। সিক্স। সিমিলারলি সি থেকে এটা, ডি থেকে এটা, এফ থেকে এটা, জি থেকে, আচ্ছা জি থেকে গোল নোটে যাওয়ার আনুমানিক দূরত্ব 0 কেন? কারণ স্যার জি তো গোল নোট। এক্স্যাক্টলি।
তো আমার যদি এখানে কোশ্চেনে গোল নোট বলা না দেওয়া থাকে, জাস্ট আমরা এই টেবিলটা থেকে দেখেও কিন্তু বুঝতে পারবো যে আমার গোল নোট হচ্ছে জি। কারণ জি থেকে জি এর দূরত্ব যাওয়ার দূরত্ব আসলে আনুমানিক দূরত্ব 0ই হবে। ওকে, তো আমরা বুঝে গেলাম অ্যাকচুয়াল কস্ট হচ্ছে এই যে এটা, আর এই যে টেবিলে দেওয়া আছে এটা হচ্ছে আমার আনুমানিক কস্ট বা h অফ n। তো ওকে, ঠিক আছে, আমি দেখবো প্রথমে যে তাহলে এ থেকে আমি কোথায় যাচ্ছি, বি তে এবং সি তে। দেখেন, বোঝার চেষ্টা করুন, এ থেকে যাওয়া যাবে বি তে এবং সি তে। তো বি এর এখানে ওয়েট ছিল কত বলেন তো, এ থেকে বি তে যাওয়া এখানে ওয়েট কত ছিল, 1 ছিল। 1। তাহলে সূত্র তো কি, জি অফ এন প্লাস এইচ অফ এন। তাহলে জি অফ বি মানে কি, বি তে আছে তাই জি অফ এন আর জি অফ বি একই কথা, বি তে আছে বলে জি অফ বি। তাহলে এই যে এ থেকে বি তে যাওয়া 1, এই যে 1। আচ্ছা, তাহলে বি থেকে গোল নোডে যাওয়ার আনুমানিক দূরত্ব কত, 6। এই যে এখানে হিউরিস্টিক ভ্যালু, এই যে এইচ অফ এন এর মান হচ্ছে 6, এই জন্য 1 প্লাস 6 ইকুয়াল টু 7। ডান। তাহলে সি এর ক্ষেত্রে বের করব, তাহলে এ থেকে সি এর অ্যাকচুয়াল কস্ট কত, এ থেকে সি এর অ্যাকচুয়াল কস্ট কত, 4। 4, এই যে 4। তাহলে সি থেকে গোল নোডে যাওয়ার এক আনুমানিক দূরত্ব 4, 4। এই যে 4 আর 4 যোগ করলে কত হয়, 8। তো এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এ থেকে 7, বি এর দূরত্ব 7। অ্যাকচুয়ালি 7। হ্যাঁ, তাহলে আমরা এখন এ থেকে আসলে আমরা বি তে আসছি, এখন বি থেকে যাব কারণ সবচেয়ে ছোট হচ্ছে 7। তাহলে বি থেকে যাওয়া যায় সি তে এবং ডি তে। তাহলে এখন বি থেকে সি তে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট কত বলেন তো, 2। 2, এই যে এখন 2, 2 এর সাথে আবার যোগ হবে আসলে কি, বি থেকে সি এইচ তে অফ না, বি, এইচ অফ সি। আমি আলটিমেটলি এ থেকে বি হয়ে সি তে যাওয়ার দূরত্ব কত হচ্ছে, এ থেকে বি হয়ে সি এ যাওয়ার দূরত্ব কত, আগে ছিল 1, এখন কত, এখন 2। 2। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, 3। এই যে 3। এখন সি থেকে গোলটে যাওয়ার দূরত্ব কত, 4। এই যে 4। তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে এখন ডি তে চলে আসবো। তাহলে এখন এ থেকে বি হয়ে ডি তে যাওয়ার দূরত্ব কত বলেন তো, এ থেকে বি হয়ে ডি তে যাওয়ার দূরত্ব 4। 4, এক্স্যাক্টলি, এই যে 4। আর এই ডি থেকে গোলটে যাওয়ার দূরত্ব 3। 3, এই যে 4 আর 3 যোগ করলে হয় 7। তো এখন সবচেয়ে ছোট কোনটা বলেন তো, এখানে, স্যার, এখানে আর এখানে, তিনটেই তো সেম। মানে সি আর ডি হচ্ছে 7 আর ওইটা হলো 8। এখানে হচ্ছে আলাদা। হ্যাঁ, তাহলে এখন তো আমরা যেহেতু সি আগে আসছে, সিটি আমরা ক্যালকুলেশন করি। তো এখন বলেন যে হচ্ছে আমরা তাহলে সি থেকে যাব এখন আমরা, তাহলে আমরা পেলাম কি, এটা সবচেয়ে ছোট। সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সি থেকে যাওয়া যায় ইতে। তাহলে এখন আমাকে বলেন এ থেকে বি হয়ে সি হয়ে ইতে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট কত, স্যার 1, 1 এ থেকে প্লাস 2 বি যেতে প্লাস হলো 7। 5। এই যে এ থেকে বি হয়ে সি হয়ে ইতে 8। যাওয়ার দূরত্ব হচ্ছে 8, এই যে 8। আর ই থেকে গোল নোডে যাওয়ার আনুমানিক দূরত্ব 3। 3। তাহলে 8 আর 3 যোগ করলে আসলে 11 হয়, এই 11। যে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখন সবচেয়ে ছোট কোনটা বলেন, 11 না 7 না 8, 7 ডি। ডি, এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে চলে আসলাম, এখন এখান থেকে নিচের দিকে যাব। তো এখান থেকে যদি আমি নিচের দিকে যাই, এফটা চিন্তা করি আগে, তাহলে এ থেকে বি হয়ে ডি হয়ে এফ এর দূরত্ব কত, 6। এ থেকে বি হয়ে ডি হয়ে এফ এর দূরত্ব হচ্ছে 6, 6। এই যে লিখলাম 6। এফ থেকে জি, এফ থেকে গোলনোডে যাওয়ার আনুমানিক দূরত্ব কত, 1। তাহলে 1 এবং 6 যোগ করলে 7। তাহলে ডি থেকে জি তেও যাওয়া যায়, এটাও বের করতে হবে। তো এ থেকে বি হয়ে ডি হয়ে জিতে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট কত, এ থেকে বি হয়ে ডি হয়ে জিতে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট কত, 1 প্লাস 3 প্লাস 8। 8, এই যে 8। আচ্ছা, জি থেকে গোলনোডে যাওয়ার দূরত্ব কত, 0। তাহলে 8 আর 0 যোগ করলে কত হয়, 8। 8। তাহলে এই 7, এই 8 আর এই 8 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, 7। 7। তাহলে এফ, এফ থেকে কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়। আচ্ছা, যেতে যাবে। তাহলে এ থেকে বি হয়ে ডি হয়ে এফ হয়ে জিতে যাওয়ার অ্যাকচুয়াল কস্ট কত, 7 7। হবে। হিসাব করে দেখেন 7 হবে। আর জি ইয়েস থেকে স্যার। জিতে যাওয়ার দূরত্ব 0। 0। তাহলে 7 আর 0 যোগ করলে কত হয়, 7। 7। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে ছোট কোনটা, আমরা যেখানে আসছি এখন, এফ। এই 7, 8 আর 8, তাই না? তো এই জি জি থেকে স্যার। তো আর কোথাও যাওয়া যায় না, তাহলে শেষ, এটাও শেষ, এইখানে ভিজিট করা শেষ। এখন জি সি স্যার। এবং জি, তো এগুলো থেকে কোথাও যাবে না, সি থেকে কোথাও যাবে না, জি থেকে কোথাও যাবে না, তারপরে এগুলো ডান। তাহলে এখন
দেখেন আমরা গোল নোট কিন্তু গোল নোট কিন্তু জিতে চলে আসছি। তো এখন একটা গোল নোটের জন্য বেড়েছে কত 8, আরেকটা গোল নোটের জন্য বেড়েছে কত? 7 তাহলে সবচেয়ে ছোট কোনটা? 7 7। তাহলে আমার অ্যান্সার হবে এ বি ডি এফ জি। এটা হচ্ছে আমাদের পাথ, এবং পাথ কষ্ট হচ্ছে 7। আর এটা যদি ছোট হইতো, এটা যদি মনে করেন যে এই জি এর মান হচ্ছে 6, তাহলে অ্যান্সার কি হতো বলেন তো? A B D ডি, G এক্স্যাক্টলি। তার মানে তো এ বি ডি জি। তো স্যার এটাই একটা হচ্ছে। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন বলেন। স্যার আমাদের কি গোল নোট সবসময় দেওয়া থাকবে হ্যাঁ, এক্সামে? গোল নোট দেওয়া থাকবে। এক্স্যাক্টলি গোল নোট দেওয়া থাকবে। যদি গোল নোট নাও দেওয়া থাকে, তা আমরা এটা যদি দেওয়া থাকে এখান থেকে বের করা যাবে যে জি থেকে জি এর দূরত্ব কিন্তু 0। জি থেকে জি এর দূরত্ব 0 মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের গোল নোট। আমরা মেক্সিমাম ক্ষেত্রে গোল নোট দিয়ে দিই। ঠিক আছে? কিন্তু যদি না দেওয়া স্যার থাকে আপনাকে বুঝে দুইটা নিতে হবে। গোল নোট যদি সেম আসতো মানে 7 আসতো তাহলে পাত কি দুইটা লিখতাম? আশা করি এরকম কোয়েশ্চেন আসবে না যে ২ টাই হচ্ছে সেম। ঠিক আছে? কারণ কি দেখেন A থেকে B হয়ে D হয়ে F হয়ে G হয়ে দ্বারা দূরত্ব একরকম হবে না। কখনো A, B থেকে D হয়ে G তে যাওয়া। ঠিক আছে? এরকম যদি হয়, যদিও ধরে নিলাম হয়, হবে না কখনো। যদি হয় ২ টা লিখে আসবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তো এটা আসলে আ আ হোয়াইট বোর্ডে বুঝাইলে সবচেয়ে ভালো হতো, এবং আপনারা যদি একটা প্র্যাকটিস করতেন ভালো হতো। বাট সামহাউ আসলে এটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন পড়াবো। এটা পড়ালে আমি ছেড়ে দেব। অনলাইন ক্লাস আসলে আপনাদেরও ভাল লাগে না, আমারও পড়াতে ভাল লাগতেছে না। কারণ আপনারা সামনে থাকলে আসলে আই কনট্যাক্ট হয়, আপনাদের বুঝতেও সুবিধা হয়, এবং আপনাদের প্রবলেম হলে সেটাও বুঝি আমি যে না প্রবলেম হচ্ছে, তখন আমি আসলে ওইভাবে পড়াতে পারি। আচ্ছা যাই হোক, দেখেন আমরা কিন্তু ছোটবেলায় এই যে এই গেমসটা খেলেছি। একটা কার্টুনের ছবি দেওয়া থাকতো, সেখানে মাথা, পা আলাদা, আলাদা করা থাকতো। আমরা কিন্তু পাজল যেটাকে বলে 8 পাজল, আমরা কিন্তু উপর নিচ করে ওগুলো ম্যাচ করাতাম। আপনারা খেলেছেন কিনা এই গেম? জি স্যার। এরকম জি বক্স, বক্স স্যার। করা থাকতো, তাই না? এটাকে বলে পাজল গেম, তাই না? তো এটাকে আমরা 8 পাজল বলতেছি। 8 পাজল কিসের জন্য? কারণ এখানে ৮ টা টাইলস আছে। যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। তাই ৮ টা টাইলস আছে। তো ৮ টা টাইলস থেকে এদিক সেদিক করে আমাদের ফাইনাল স্টেজ যেটা থাকবে সেটার মতো ম্যাচ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ। 2 8 3 1 6 4 7 5, এখানে আমার ফাঁকা আছে। আমাকে আনতে হবে এখান থেকে এটাতে আনতে হবে। এই ফাইনাল স্টেজে আনতে হবে। 1 2 3 8 4 7 6 5। তার মানে আমাকে এইটা এদিক সেদিক করে টাইলস মুভ করে আমাকে এখানে আসতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা অবশ্যই করতে হবে কিসের সাহায্যে? এই স্টার সার্চের অ্যালগরিদমের সাহায্যে। এই স্টার সার্চ কি বলে যে আমার হচ্ছে অ্যাকচুয়াল থাকবে এবং কি হিউরিস্টিক থাকবে। অ্যাকচুয়াল মানে হচ্ছে জি অফ এন, আর হিউরিস্টিক মানে হচ্ছে আনুমানিক। ঠিক আছে? ওকে, তো এখানে তো আমাদের কোনো ভ্যালু দেওয়া নাই। তাহলে স্যার আমরা জি অফ এন এবং এইচ অফ এন কিভাবে বের করব? খুবই সহজ বের করা। দেখেন, জি অফ এন মানে হচ্ছে ডেপথ অফ নোড। ডেপথ অফ নোড মানে কি? যেমন এটা আমার ইনিশিয়াল স্টেট, তাই না? ইনিশিয়াল স্টেটকে আমি প্রথমে কি ধরবো? জি এর মান কি ধরবো? 0। 0 পরের যে ডেপথটা হবে সেখানে জি এর মান হবে 1। দেখেন সবগুলো ক্ষেত্রে জি এর মান কি? 1। এখান থেকে 1 যখন আরেকটা ডেপথ হবে তখন জি এর মান হবে কি? 2। 2 এখান থেকে যখন আরেকটা হবে তখন জি এর মান হবে 3। তার মানে এটা তো খুবই সহজ। প্রত্যেকটা স্টেপে গিয়ে জি এর মান এক করে পারবে। তো জি এর নাম বের করা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আর এইচ অফ এন কিভাবে বের করব? এইচ অফ এন হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। তার মানে যে টাইলস গুলো মিসপ্লেসড আছে মানে উল্টাপাল্টা আছে, সেম না, সেটাকে আমি বলবো এইচ। এটা আমি কাউন্ট করব। সেটার জন্য বলেছি নাম্বার অফ মিসপ্লেসড। স্যার এটা কিভাবে বের করব? ওকে। তো দেখেন আমরা কিন্তু এটা আমার ইনিশিয়াল স্টেট। এটা আমার এখান থেকে আমি মুভ করে আমি এই স্টেটে আসবো। এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট বা গোল নোড। আমার এখানে আসতে হবে। ওকে। তো দেখেন 2 এর জায়গায় এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। আমি এখানে আসছি। আমাকে যেতে হবে এখানে। তো এই 2 এর জায়গায় এখানে আছে 1, বাট এখানে কি আছে? 2 তাহলে এটা কি মিসপ্লেসড না প্লেসড? মিসপ্লেসড। কারণ আমার misplace টার্গেট তো এইটা। আমাকে এখানে যে 1 এর জায়গায় 1 থাকতেও কোনো সমস্যা নেই। প্লেস। কিন্তু 1 এর জায়গায় আছে 2, তার মানে মিসপ্লেসড। তার মানে এখানে আমি একটা ডট দিলাম। তার মানে এখানে একটা মিসপ্লেসড। 2 এর জায়গায় আছে কি? and 8 এটা একটা মিসপ্লেসড। 3 এর জায়গায় 3 আছে, এটা প্লেসড। তো আমরা কাউন্টে রাখবো না। 8 এর জায়গায় 1 আছে, 1 মিসপ্লেসড। আছে 4 এর জায়গায় 4 আছে। 7 এর জায়গায় 7 আছে। 7 আছে এখানে 6। 6 থাকার কথা, আছে কত? ব্ল্যাঙ্ক, খালি যেটা আমরা কাউন্টে আনবো। 5 এর জায়গায় 5। ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে এটা কিন্তু কম্পেয়ার করব না আমরা। যেটা আমার ফাইনাল স্টেটে থাকবে এটা আমরা কম্পেয়ার, এটা আমি ক্রস দিয়ে রাখলাম। মানে এটার সাথে এখানকার কোনো কিছু কম্পেয়ার হবে না। বাকি কম্পেয়ার হবে কি? এগুলোর সাথে। তো এগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন কয়টা পাইছি আমি মিসপ্লেসড? ১ টা, ২ টা, ৩ 4টা টা, ৪ টা।
তাহলে এই জন্য এইচ এর মান 4 আর জি এর মান 0 কেন কেউ বলেন তো? কারণ এটাই ডেপথ, প্রথম ডেপথ, ফার্স্ট তাই না? স্টেপে। এক্স্যাক্টলি 0 লেভেলে আছে, এই জন্য জি এর মান 0। আর আমার এই 0 লেভেলে এসে মিসপ্লেস পাইছি আমি 4টা, 1টা 2টা 3টা 4টা, এই জন্য জি এবং এইচ যোগ হবে। জি এবং এইচ যোগ করলে কত হয়? এফ এর মান কত হয়? 4। 4। তো ওকে, যেহেতু এখানে ছোট বড় করার কিছু নাই, তাহলে 4, তাহলে 4ই থাকলে এখন এখন মেইন জিনিসটা হচ্ছে, এখন তো আপনি চালবেন মানে কি, এগুলো মুভ করাবেন। তো এটা কতভাবে মুভ করানো সম্ভব দেখেন। কেউ চাইলে 6 টাকে নিচে নামাবে, কেউ চাইলে 7 টাকে ডান পাশে নিয়ে আসবে, কেউ চাইলে 5 টাকে বাম দিকে নিয়ে আসবে। এই 3টা চালের বেশি কি দেওয়া যাবে? দেখেন তো। না স্যার। তার মানে 3টাই আমাদের পসিবল চাল। যদি কেউ চালে 3টা পসিবল চাল। এই তো 3টা পসিবল চালকে আমি এখানে লিখছি দেখেন। আমি কি করছি, 7 টাকে আমি রাইটে নিয়ে গেছি, এই যে 7 টাকে রাইটে নিয়ে গেছি। আমি চাইলে আমি যেটা করতে পারি, 6 টাকে নিচে নিয়ে আসতে পারি, যে 6 টাকে নিচে নিয়ে আসছি। আবার 5 টাকে লেফটে নিয়ে আসছি, এই যে 5 টাকে লেফটে নিয়ে আসছি। এই 3টা চালি। তো এখানে জি এর মান কি হয়ে যাবে বলেন তো? এটা 0 লেভেলে ছিল। এখন কি হয়ে যাবে? 1 লেভেলে 1। এই যে সবগুলো জি 1 হয়ে গেছে। এখন এইচ এর মান বের করব। তো এইচ এর মান সেম আগের মতো মিসপ্লেসড। তো মিসপ্লেস করার জন্য আমার যেটা হবে, এটার সাথে কোনো কিছু কম্পেয়ার করব না। যেটা ব্ল্যাঙ্ক আছে ফাইনাল লিস্টে, এর সাথে কোনো কিছু কম্পেয়ার করব না। বাকিগুলোর সাথে কম্পেয়ার করব। এখানে আছে 1, এখানে আছে কি 2 মিসপ্লেসড, 2। এখানে আছে 2, এখানে আছে 8 মিসপ্লেসড। আমার টার্গেট তো এটা মিসপ্লেসড। এখানে আছে 3, এখানেও 3, প্রবলেম নাই। এখানে আছে 8, এখানে আছে কি 1 মিসপ্লেসড। এখানে আছে 4, এখানে আছে 4, সমস্যা নাই। এখানে থাকার কথা ছিল 7, আছে ব্ল্যাঙ্ক, তাহলে মিসপ্লেসড। এখানে থাকার কথা ছিল 6, এখানে আছে 7 মিসপ্লেসড। এখানে 5 5, কয়টা মিসপ্লেস বের হলো বলেন তো? 5টা। এই জন্য এখানে এইচ এর মান 5। তাহলে 1 আর 5 যোগ করলে কত হয়? 6। 6। তো এখানে আমরা এখানেও বের করতে পারি। তো এখানে আমি আবার বের করি। তাহলে আমি আবার বলবো যে এটা আমার কম্পেয়ারের মধ্যে পড়বে না, এটা আমি ক্রস। তাহলে 2 এর জায়গায় 1 মিসপ্লেসড, 8 এর জায়গায় 2 মিসপ্লেসড, 8 এর জায়গায় 1 মিসপ্লেসড, 7 ঠিক আছে, 6 ঠিক আছে, 5 ঠিক আছে, 4 ঠিক আছে, 3 ঠিক আছে। তাহলে কয়টা মিসপ্লেসড? 3টা। এই যে 3, 1 আর 3 যোগ করলে হয় 4। সিমিলারলি এটাও বের করা যাবে, মিসপ্লেসড সেম আগের মতোই। তাহলে কত হলো 5। তাহলে 1 আর 5 যোগ করলে 6। এখন সবচেয়ে ছোট কোনটা? এই এফ এর মান সেখানে 4। হ্যাঁ, এফ এর মান থেকে 4। তার মানে আমি এখন এখান থেকে এই যে 4 টাকে আমি ভাঙবো বলে এখান থেকে আমি চাইল্ড নোডে যাব, বা এখান থেকে পসিবল চলে যাব। এই 6 আর এই 6 আমার করতে হবে না। কোথা থেকে যাব? এখন 4 থেকে যাব। তাহলে এখন এইটা আমি জাস্ট নিচে সুন্দর করে লিখছি, এই যে এটা। তাহলে এখন এখান থেকে পসিবল কয়টা চাল সম্ভব বলেন তো এখান থেকে? স্যার 3টে। উহু, এই 4টে স্যার, 4টে। 8টা সম্ভব এক্স্যাক্টলি। দেখেন আমি চাইলে 8 টাকে নিচে নিয়ে আসতে পারি, 1 টাকে এখানে নিয়ে আসতে পারি, 4 টাকে এখানে নিয়ে আসতে পারি, 6 টা। কিন্তু এখানে করছে কয়টা? 3টা। কেন 3টা করছে? কারণ একটা চাল আছে, যদি আমি করি ওইটা ওইভাবে দেই, তাহলে যেটা হবে যে হচ্ছে কি বলে সেটাকে, এই 6 টাকে উপরে উঠানো যায় না? হ্যাঁ স্যার। এই 6 টাকে উপরে উঠলে এটা ফাঁকা হয়ে যায়, আর 6 এখানে চলে যায় না? জি স্যার। আর ইনিশিয়াল স্টেটে চলে যায় আবার। এক্স্যাক্টলি, এটা দেখেন এই যে আগের মতো হয়ে গেছে। এই যে, তাহলে আমি এই পসিবল চাল চালতে গিয়ে যদি দেখি কোনো একটা আগের সাথে মিলে গেছে, ওটা না করলেও চলবে। চলবে। এক্স্যাক্টলি, ওটা করতে হবে না, না করলেও চলবে, ওটা করা যাবে না। তাহলে এখন আমি 3টা চালই সম্ভব। তাহলে 1 টাকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে 1 টাকে এখানে নিয়ে আসলাম, 6 টাকে উপরে নিয়ে আসলাম, 6 টাকে উপরে তো নিয়ে আসা যাবেই না। 8 টাকে নিচে নিয়ে আসলাম, 8 টাকে নিচে নিয়ে আসলাম, 4 টাকে এখানে নিয়ে আসলাম, 4 টাকে। এই 3টা চালই সম্ভব। তাহলে এখানে জি এর মান কি হবে? 2 জি হয়ে এর যাবে। মান 2 স্যার। 2 হয়ে যাবে। কারণ আগেরটা ছিল 1, ওই যে এখন 2। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকবারে এক করে বারবার। এইচ এর মান তো আগের মতোই। তাহলে একটা আমি আবার বুঝাই দেই। এটা তো ক্রস থাকবে, এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার করব না। 1 এর জায়গায় 2 আছে, মিসপ্লেসড। 2 এর জায়গায় 8 আছে, মিসপ্লেসড। 3 এর জায়গায় 3 আছে, সমস্যা নাই। 8 এর জায়গায় ফাঁকা, মিসপ্লেসড। 4 এর জায়গায় 4 আছে, সমস্যা নাই। 7 এর জায়গায় 7 আছে, সমস্যা নাই। 6 এর জায়গায় 6 আছে, 5 এর জায়গায় কয়টা তাহলে মিসপ্লেস? 3টা। এই যে 3টা। তো জি এর মান হচ্ছে 2, 3 আর 2 যোগ করলে 5। এখানে আবার সেম ভাবে করব, 5। এখানে 6। আচ্ছা, সবচেয়ে ছোট কোনটা বলেন? স্যার প্রথমটা 5।
5 এটাও 5 এটাও 5 তার মানে হচ্ছে আমাদের এখন এই দুইটা নিয়ে কাজ করতে হবে। যদি কমন থাকে এই দুইটা নিয়ে ভাঙতে হবে। দুইটা নিয়ে আমাকে সামনে আগাইতে হবে। যদি একটা থাকতো তাহলে একটা নিয়ে আগাতাম। যেহেতু দুইটাই সেম এই দুইটা নিয়ে আমার আগাইতে হবে। এই যে এইজন্য দুইটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দুইটা। তাহলে এখন দেখেন এখান থেকে যদি আমি আবার ভাঙি এগুলো হয়। এখান থেকে কয়টা চাল সম্ভব? ৩ টা। কয়টা চাল তিনটে সম্ভব স্যার, এখান থেকে? কিন্তু এখানে করা আছে তিনটে, কয়টা? দুইটা। কারণ কি? একটা চাল ওই আগেরটার সাথে মিলে যায়। এইজন্য এটা করা হয় নাই। বুঝতে পারছেন? আবার এখানেও থেকে ৩ টা চাল সম্ভব। 2 এখানে, 3 এখানে, 8 এখানে। বাট এখানেও করা হয়েছে ২ টা। কারণ কি? আমার আগেরটার সাথে একটা মিলে যায়। এইজন্য আমি করি নাই। তাহলে এই ৪ টা বের হলো। এই ৪ টার মধ্যে সেম আগের নিয়মে ৪ টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? চারটার মধ্যে সবচেয়ে ছোট স্যার থার্ডটা, 5। হ্যাঁ, 5। তাহলে এটাকে আমি ভাঙবো। এই যে এখন জি এর মান 4 হয়ে গেল। 3 ছিল এখন 4 হয়ে গেল। তো এটা ভাঙলাম। এখান থেকে কয়টা চাল সম্ভব বলেন তো? দুইটা। এখানে একটা করছে কেন? যে একটার সাথে নাহলে প্রিভিয়াস সাথে মিলে যায়। একটা মিল আছে। হ্যাঁ, ওটা করতে হবে না, এটা বাদ। তাহলে এখান থেকে এটা বের হইলো। তো এখানে তো একটাই আছে। ছোট বড় কম্পেয়ার করার কথা নাই। তো এখান থেকে আমি নিচে যাবো। এখান থেকে কয়টা চাল সম্ভব? ২ টা চাল সম্ভব। দুইটা। ৩ টা সম্ভব বাট আগের সাথে মিলে যায় যে ২ টা। তো ২ টা দেখেন আমি আবার নিয়ে করলে এখানে এখানে একটা জিনিস দেখেন এইচ এর মান কত আসছে? 5। জি এর মান 5, এইচ এর মান 0 আসছে কত? 0। হ্যাঁ, তাহলে এইচ এর স্যার মান 5 0 আসে। হ্যাঁ, এইচ এর মান 0 আসার মানে হচ্ছে এটা ম্যাচ হয়ে গেছে। তাহলে ফাইনাল স্টেট বা গোল স্টেট যেটা ছিল এটা ম্যাচ হয়ে গেছে না? তো ম্যাচ হলেই তো আসলে আমার কোনো মিসপ্লেস নাই। মিসপ্লেস মানে নাই মানে কি? এইচ এর মান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এটা ছিল আমার গোল নোট বা ফাইনাল স্টেট। এই গোল নোট কিন্তু মিলে গেছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন জিনিসটা সহজ কিন্তু জিনিসটা কি হয়ে যাবে বলেন তো? একটু বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এখান থেকে এখানে করতে হবে। এখান থেকে ছোটটা আবার এখান থেকে ভাঙতে হবে। একটু স্যার বড় হয়ে যাবে। কয় বলেন। মার্কের এটা? এটা ৫-৬ মার্কসের থাকবে। ২৫ মার্কস তো আসলে ৫, ৬, ৭ এর উপরে আসলে এই সর্বোচ্চ গেলে ৮ ধরেন যে ৫, ৬, ৭, ৮ এর মধ্যে এর থেকে বেশি সম্ভব না। ২৫ মার্কসের কোয়েশ্চেন তো। তো এই স্ট্রাকচারটা খুব ইম্পোর্টেন্ট। ওইটাও ইম্পোর্টেন্ট, এটাও ইম্পোর্টেন্ট। যদি আপনাকে বলে এপ্লাই A stars on 8 puzzle problem তাহলে এখানে করবেন। আর যদি বলে apply A star on tree basis তাহলে ওই tree এরটা এপ্লাই করবেন। ঠিক আছে? জি স্যার। তাহলে মানে এই স্যার খুব এটার অ্যান্সারটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আমরা জাস্ট একটু ঘুরে ফিরে আবার এক্সাক্টলি, ওই জায়গায় আসতে হবে। এক্সাক্টলি হ্যাঁ, এই যে ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে যে ইনিশিয়াল স্টেট মানে কি? স্টার্ট, স্টার্ট নোড এখান থেকে স্টার্ট করবেন। ফাইনাল স্টেট মানে কি এখানে? তার মানে এটাকে ঘুরিয়ে ফিরে ঘোরানো মানে মুভ করে আপনাকে এখানে আসতে হবে। উল্টাপাল্টা ঘোরানো যাবে না। আপনাকে এই স্টার সার্চ ইউজ করতে হবে। তার মানে g of n এবং h of n এটা বের করতে হবে। বের করে যেটা ছোট ওইটা নিয়ে ভাঙতে মানে এক্সপ্লোর করতে যখন আমার ফাইনাল আউট চলে আসবে তখন আমাকে থামতে হবে। ডান। এটা জাস্ট আমার এইচ এর মানটা বের করাই কঠিন। একটু কষ্ট করতে হবে যে এটা যেহেতু ফাইনাল নোট এটার সাথে কম্পেয়ার করব না। এটা বাদ। বাকিগুলোর সাথে ইনিশিয়াল স্টেটে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যে কটা মিসপ্লেস পাবো সেটা হচ্ছে এইচ। আর জি এর মান তো শুরুতে 0 তারপর এক করে বাড়বে। তারপর এটা যোগ করে 4 হয়। তো যেটা ছোট একটা থাকলে তো ওইটা থেকে ভাঙতে হবে। আর যদি আর এরকম আরো মাল্টিপল থাকে ওইখান থেকে যেটা ছোট সেটাকে ভাঙিয়ে ভেঙে আর যদি সেম হয় দুটাকে ভাঙতে হবে। তো এভাবে করে আমরা খুব সহজেই সলিউশন চলে আসতে পারি। স্যার 8 পাজিলের উপর তো আর থাকবে না, তাই না? শুধু এটা তো 8 পাজল প্রবলেম। যে 8 পাজল প্রবলেম আসলে আমি এই স্টার সার্চের মাধ্যমে সলভ করলাম। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ব্ল্যাঙ্ক যদি মাঝখানের জায়গায় অন্য সাইডে থাকে তাহলে ওইটা বাদ সমস্যা রেখে নাই। কাজ করতে হবে নাকি? হ্যাঁ, ফাইনাল স্টেটটা মনে করেন যে ব্ল্যাঙ্ক এখানে আছে 4 তাই না? আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা আমি ব্ল্যাঙ্ক এখন এটাকে বাদ রেখে ইনিশিয়াল স্টেটের সাথে কম্পেয়ার করবেন। এটা বাদ। কম্পেয়ার করে যে কটা মিসপ্লেস পাবেন এখানে ওই কটা আমার কাউন্ট হবে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। যেমন এটা ফাইনাল স্টেট না? এটা এখানে ব্ল্যাঙ্ক আছে। কারণ এটা বাদ রেখে কম্পেয়ার করব আমরা। আর 4 এ এখানে যদি বাদ থাকতো এখানে মনে করেন 4 আছে। আর এটা ব্ল্যাঙ্ক। কারণ এটা বাদ রেখে আমরা কম্পেয়ার করতাম। এটা ক্রস। ঠিক আছে? এই শেষ আমাদের এইটুকুই। এই ৪ টা ৫ টা অ্যালগরিদম পড়লেই আসলে হয়ে যায়। সবাই কি আসছে?
অ্যাটেন্ডেন্স কি সবাইকে দিয়ে দিব আজকে? কোনো দিয়ে দেন সমস্যা আছে কারো? কারো কোনো ইস্যু আছে যে না স্যার আমি ক্লাস না করছি স্যার। সবাইকে? সবাই দিয়ে দিই, যেহেতু প্রথম ক্লাস এবং আমি ওইটা আবার 2:30টায় শুরু করলে ভালো হইতো, অথবা যেহেতু আমি আগে শুরু করে ফেলেছি সবাইকে দিয়ে দিই। পরের অনলাইন ইয়েস ক্লাসগুলো স্যার। হচ্ছে আমরা ঠিক সময় ক্লাস টাইমেই করব, এবং তখন হচ্ছে না আসলে কিন্তু হচ্ছে অ্যাবসেন্ট পাবেন, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে জি, সবাইকে দিয়ে দিলাম। সবার সবার সাথে কথা বলে দিয়ে দিলাম, কেউ আবার বলেন না যে স্যার ওদেরকে না এসে দিয়ে দিলাম। আমি রেকর্ড করেছি তো ক্লাস, এটা রেকর্ড দেখে নিলে আসলে ক্লাস করা হয়ে যাবে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে।